মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে রবিবার আর তার সাথে আজ হচ্ছে ন্যাড়াপুরা, কাল আমাদের দোল। তো যাই হোক আজকে ফাইনালি বাড়ি চলে যাচ্ছি, মনটা খারাপ তো লাগছেই। সকালের চিড়ে খাওয়া কমপ্লিট। এই যে গুড মর্নিং, গুড মর্নিং। বাবা আমার মেয়ে পুরো এক্সপার্ট হয়ে গেছে। মাসি গুড মর্নিং, ভালো আছো? গুড মর্নিং বাবা। এই যে মা সকালবেলাতে ব্রেকফাস্টে থালা সাজিয়ে দিয়েছে, দেখো মিষ্টির ওদিকটাই ভার হয়ে গেছে, পড়ে যাবে এখানে। হ্যাঁ লুচি খাবে না, লুচি খাবে না, মিষ্টি তোলো, সব মিষ্টি তুলে একটা রসগোল্লা রাখবে। এই যে ফাইনালি মিষ্টিগুলো তুলে আসতে পেরেছি। এখানে দুটো রুটি আছে, একটা রুটি ও খাবে, একটা রুটি আমি খাবো। তার কারণ এখন ওই 10:30 মতন বাজে, আর ওই 1:45 নাগাদ ভাত খেতে বসবো। আমরা ওই 1:15 নাগাদ বেরিয়ে যাবো, আমাদের 1:45 ট্রেন আছে বিষ্ণুপ্রিয়া থেকে। সত্যি কালকে রাতে একদম ঘুম হয়নি, এই কাশির চক্করে এত ঘুম পাচ্ছে, আবার মাথায় জল পড়লেই ঘুমিয়ে যাবো। কি হয়েছে? ছাদে যাবি? ছাদে যাওয়ার জন্য এত কান্না? ছাদে যাবি কিন্তু 5 মিনিট, 5 মিনিট, 5 মিনিট। চ চ চ 5 মিনিট কিন্তু, ঠিক আছে? চ। হ্যাঁ গিয়ে তেলটা মাখিয়ে দেবো, তেল মেখে রোদ থেকে চলে আসবে। চলো দিয়ে স্নান করবে। স্নান করে একদম রেডি হয়ে গেছি, মাম্মাও রেডি হয়ে গেছে, ওর বাবাও রেডি হয়ে গেছে। বাকি ও গেছে একটু মিষ্টি আনতে, আমি বাড়িতে নিয়ে যাব। এখানকার মিষ্টিগুলো পুরো ছানার, তো খুব ভালো লাগে, তো ওর জন্য আনতে গেছে গুড়ের মিষ্টি। চলো এবার খেয়ে নি। এই যে জামাইয়ের থালা রেডি, ভাত, ডাল, পটল ভাজা, ভেন্ডি আলু ভাজা, ডাঁটা আলু পোস্ত আর মাছ। বসো বসো। এই যে ওর মাছ আর আমার ভাত দিয়েছে মা, এটা নিয়ে যায় একবারে। এই খেয়ে নে দিদুনের হাতে, মামা এমন করে না। খেয়ে নাও মা, বাড়ি যেতে হবে তো, তুই থাক। দাদুর কোলে যাও। আচ্ছা হ্যান্ডশেক করো। হ্যাঁ দেখি আসছি, এবার কিন্তু যাবে তোমরা। আসছি বাবা, যাবে। হ্যাঁ ভালো থাকবে মা, আসছি। ঠিক আছে যাবে। তুই তো হাফ কর না, করবি না তো। বুকের মধ্যে দুপুরবেলায় খেতে না খেতে আসো, দিদুন শোবো, দিদুন শোবো। যাও কোলে যাও, দিদুনের কোলে যাও। আসছি মা। চলো রেডি হয়ে গেছি, এবার বেরোবো। বাইরে মারাত্মক রোদ, বাবারি কি গরম, কি গরম। মা আসছে, যাবে আবার। কটা দিন সত্যি কিভাবে কেটে গেল বোঝাই গেল না, শরীর খারাপ, বৃষ্টি, সবকিছু মিলিয়ে মিশিয়ে 7টা দিন কেটে গেল, তাই না বলো? ভালোই কাটলো। হ্যাঁ তো যাই হোক ভালোই কাটলো, আবার আসবো। চলো টাটা করে দাও। হ্যাঁ আসছি আসছি আসছি। এই যে ট্রেনে উঠে গেছি, জল 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 করে। এই যে দাঁড়া দাঁড়া দাঁড়াও। আমাদের 3 নম্বর ট্রেন, তাই তো? নৈহাটি লোকাল, দমদমে নামবো, এরপর দমদম থেকে আবার ট্রেনে করে ক্যান্টনমেন্ট, তাই তো? 4টে হবে, 4টে ট্রেন, এটা 3 নম্বর, 3 নম্বর ট্রেন। এই যে আমাদের চা, ঠান্ডা হোক দেবো, খাবে? গরম দেখ, ছাকা খাবে বাইরে দিয়ে। মাম্মা না দুটো হলো না, তাহলে এদিকে ওদিকে ওদিকে খুললে হবে না, এদিকে আস। আরে ভিড় হয়ে যাবে মা, এখানে আসছে না। চলো দমদম চলে এসেছি আমরা। এই যে টোটোতে উঠে গেছে ফাইনালি। হ্যাঁ ওকে ধরো, চিপস খাবে? এই হচ্ছে গোড়াবাজার মার্কেট। বাড়িতে এলাম 5 ঘন্টা জার্নি করে, সেই 1:30টায় বেরিয়েছি, এখন 6:30 বাজে, 6:45 বাজে। মানে যেতে আমাদের মোটামুটি 3.5 ঘন্টার মতন লাগে একদম এখান থেকে বেরিয়ে বাড়িতে ঢুকতে। কিন্তু যেহেতু এতগুলো ট্রেন, 4টা ট্রেন পাল্টাতে হলো, ওর জন্যই টাইমটা বেশি লাগলো। কারণ নেমে নেমেই তো ট্রেন পাইনি, 15-20 মিনিট 10 মিনিট করে দাঁড়াতে হয়েছে।
বাকি একটা জিনিস কি একটু ফাঁকা হয়, ফাঁকায় ফাঁকায় আসা যায়, জার্নিটা শর্ট হয়, অতটা বোরিং লাগে না, 3.5 ঘন্টা বা 3 ঘন্টা বসে যাওয়া ব্যাপারটা থাকে না। যাক চলো এবার চেঞ্জ করে নি, খাবো একটু চিড়ে সেদ্ধ। ফ্রেশ হয়ে ঘরের অনেক কাজ কমপ্লিট করলাম, ঘর দুধ ঝাড়লাম, যত মেয়ে এদিক ওদিক হাত দেয়, আর বাসন তুললাম, কারণ যা হয় মাসি মেজেছে ওখানেই রয়ে গেছে, একটা দুটো করে বাটি থালা, তো সেগুলোকে তুলে হয়তো তাকে রাখেনি মেবি, কি জানি। যাই সব পরিষ্কার টরিষ্কার করলাম, বসে একটু চিড়ে খাবো, তারপর লাগেজটা খুলবো। করছে ওই দেখ ওখানে ন্যাড়া পোড়া করছে, ওই যে আগুন জ্বলছে না, ওই দেখ ন্যাড়া পোড়া হচ্ছে। ওরে বাবা, ওই দেখ বাজি না মা, ন্যাড়া পোড়া করছে, ন্যাড়া পোড়া। মুখ দিও না, আর এতে নুন লাগে, হাত ধুয়ে। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, গৌরী বল। এসো বাবা, 2 ব্যাগ বাজার, আমি ভাবছিলাম ফুল আনতে বলবো। সর মামাম সরো, ঠাকুরের পিছনে রাখবো, তুমি সরো। বাবা ফ্রেশ হবে, চা খাবে, রাখবো। হ্যাঁ এখানটা ফাঁকা আছে, ঠিক বলেছো, বন্ধ করো। থ্যাংক ইউ। মুগের ডাল বলে, চলে এসছে আমার কাজ। না যদি মেয়ে হেল্প করতে, চলো কিচেনের কাজটা সেরে নি। এখানে শুধু বাজার তোলাই না, বরং সবজিটাও কাটা হয়ে গেছে। অ্যাকচুয়ালি দেখলাম হাতে যখন টাইম আছে, বসে টাইমটা নষ্ট করে লাভ নেই, সেই তো কালকে আমাকে কাটতে হবেই, কেটে দেওয়ার তার লোক নেই, বরং কেটেই নি। বাবা এবার মাজার পিঠটা ব্যথা করছে, আসার পর থেকে একটু রেস্ট পাইনি, বসিনি, পুরোটাই কালকের। বাইরেই থাক, বাইরে থাকলে রান্না করে বেশ ভালো হয়, আরাম লাগে। এটা আদা কালকের, আর এখানে ডাটা আছে। সিরিয়াসলি মাজাটা চরম ব্যথা করছে, ভাতটা হতে হতে 10 মিনিট একটু শোবো, তাও শোবো না, ভিডিওটা এডিটিং করবো। এই যে নবদ্বীপ থেকে গুড়ের মিষ্টি নিয়ে এসেছিলাম 10টা, ওখানকার মিষ্টিগুলো না খেতে খুব ভালো। এখানে শুরু হয়ে গেছে IPL, আর এখানে আমাদের আজকের গরম গরম ভাত, ঘি আর আলুর চোখা, আর এখানে চলছে কার্টুন। ধরো রাতে ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবার শোবো, খুব টায়ার্ড লাগছে। বাকি 10:30 বাজে এখন, কালকে দোল আছে, একটু সকালে ওঠার ইচ্ছা আছে, দেখা যাক। চলো আজকের এই ব্লগটা তাহলে এখানে শেষ করছি, দেখা যাক আমি কাল নতুন অ্যান্ড ফ্রেশ একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো। টাটা অ্যান্ড গুড নাইট, বাই।